তার এথিক্স। আমার বাবা সবসময় আমাকে বলতো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আদর করতে হয়, সবার উপর মানুষত্ব, সবের আগে মানুষকে মানুষ হিসেবে দেখা, এটাই আমাদের প্রধান ধর্ম। বাবা আমাকে অনেক অনেক আদেশ দিয়েছে, অনেক উপদেশ দিয়েছে, অনেক কিছু শিখিয়ে গিয়েছে। আমি সব সময় বাবার সাথেই থাকতাম, বাবার সাথে টাইম স্পেন্ড করতাম, অনেক কমপ্লেনও করতাম বাবাকে কি বাবু আমাদের পরিবারকে তুমি অনেক সময় দিতে পারো না। কিন্তু আজ বাবার একটি কথা এখনো মনে পড়ে। বাবা বলতো একদিন তুমি বুঝতে পারবে কি হাজার হাজার মানুষ আমি যখন থাকবো না তখন ওরা তোমার পাশে থাকবে। আজ দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের মধ্যে আমার বাবার এখনো রয়ে গেছে তাদের হৃদয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কোনো দিনও এভাবে কোনো আলোচনা করিনি, আর এটা আশা করিনি যে এত সকাল আমি আমার বাবার এই শেষ শ্রদ্ধায় আজ বক্তব্য দেব। বাট অসংখ্য ধন্যবাদ সবাইকে, এই বলে আমি এখানে শেষ করব। থ্যাংক ইউ। সভাপতি মণ্ডলী অনুমতিক্রমে এবারে আলোচনা করবেন প্রয়াত কমরেড মিন্টুচন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড রতন ভৌমিক মহোদয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কুমারঘাট মহকুমার প্রয়াত সম্পাদক কমরেড মিন্টুচন্দ্র দাসের এই স্মরণ সভায় সভাপতি মণ্ডলী, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিটব্যুরো সদস্য কমরেড মানিক সরকার মহোদয়, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন চক্রবর্তী মহোদয়, আমাদের সম্পাদক মণ্ডলীর এবং রাজ্য কমিটির সদস্যবৃন্দ, কুমারঘাট, লংতরাইভিলি এবং কৈলাসহর মহকুমার পার্টি নেতৃত্ব, যারা এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমাদের পার্টি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই। এখানে আলোচনা সাধারণভাবে এখানে করার খুব সুবিধা কম, অনেক সময় নিয়ে করা যাবে না। আমাদের পার্টির পলিটব্যুরো সদস্য আছেন এবং তপন চক্রবর্তী মহোদয়, যিনি এই অবিভক্তময় দীর্ঘদিন কাজ করেছেন, সবটা জানেন, ওনারা বলবেন। আমি প্রথমেই আমাদের প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধা এবং তার পরিবার পরিজনদের এবং তার এখানে 2 ছেলে আছেন, এখানে ভাই আছে, তাছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মিন্টু আমাদের পার্টির বিশেষ করে কুমারঘাট মহকুমায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করছিলেন। শুনেছেন তার আমাদের এই বিভাগের যখন সম্পাদক হয়েছেন তার আগেও যেই এলাকায় তার বাড়ি সুকান্তনগর, সেখানের অঞ্চল সম্পাদকও তিনি ছিলেন। বিশেষ করে 18 সালের এই রাজ্যে আরএসএস এর আদর্শে চলা যে রাজনৈতিক দল বিজেপি,
এবং তাদের সহযোগী আইপিএফটি তারা যখন সরকার তৈরি করে 18 সালে, তারপরে সারা রাজ্যের সাথে এই কুমারঘাট মহকুমা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে গণ আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল। সেই সময় আমাদের অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের সাথে কমরেড মিন্টু চন্দ্র দাস এটা মোকাবেলা করে সংগঠনকে কি করে শক্তিশালী করা যায়, মানুষ সাথে নিয়ে কি করে আন্দোলন, তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং শুনেছেন পরে তো 21 সালে আমাদের পার্টির সম্মেলনে তিনি সম্পাদকের দায়িত্ব নেন এবং সম্পাদকের দায়িত্বে সবাইকে নিয়ে, এবং শুধু আমাদের দলের লোক এরকম না, পার্টির লোক এরকম না, কুমারঘাটের অন্যান্য অংশের মানুষও, তাদের সাথেও তার সুসম্পর্ক ছিল। তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ করতেন, সমস্যার সমাধানে চেষ্টা করতেন। 23 সালের নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ, যদিও 23 সালের নির্বাচনের পরে এই কুমারঘাট মহকুমায় আমি বলবো 18 থেকে 23-এ আক্রমণ হয়েছে, কিন্তু তার থেকেও 23 সালের বিধানসভা নির্বাচন কিছু বেশি দৈহিকভাবে এবং সম্পদের উপর আক্রমণ সময়, সেই ক্ষেত্রেও সে যোগ্য ভূমিকা নিয়ে সবাইকে সাথে নিয়ে এটা মোকাবেলা করার চেষ্টা করেছেন। কমরেড মিন্টু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর প্রায় 20-21 দিন আগেও আমি তার বাড়িতে কথা বলেছি, গেছি। ডায়ালিসিস নিতে যাবে মিসেস সহ, তার ভাই গাড়ি দিয়ে নিয়ে যাবে। তখনও আমার মনে হয়নি এত তাড়াতাড়ি সে চলে যাবে। ডায়ালিসিস নিচ্ছিল, একটু উন্নতিও হচ্ছিল, কিন্তু 1 তারিখ রাত্রিতে যখন আমরা তো আগতে এখান থেকে যখন স্ট্রোক করেছে, কমরেড সমীরণ যখন বলল রওনা হয়েছে, কোথায় নেবে এগুলি তারা ঠিক করেনি। তখনও আমাদের বিশেষ করে পার্টির নেতৃত্ব আমাদের যারা রাজ্যে ছিলেন তাদের সাথে করেছে। আমাদের পলিট ব্যুরো সদস্য সম্ভবত গুয়াহাটি ছিলেন, আমাদের পার্টি সেক্রেটারিও বাড়িছে, তাদেরকেও আমরা জানিয়েছি কি ব্যবস্থা করে। আমরা চেষ্টা করেছি রাত্রিবেলা যোগাযোগের ক্ষেত্রে, আমার তার মিসেসের টেলিফোনও আমরা নিয়েছিলাম। রাস্তা যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হয়েছে, টেলিফোন করলে এটা ভালো করে কথা শোনা যাচ্ছে না, কোথায় নেবে। পরে ভোরবেলা যখন ওই আইএলএসে নেবে এরকম আইএলএসে আমরা গেছি, কিন্তু পাইনি। তারপরে একটু পরে ঘটল যে জিবিতেই তাকে নিয়েছে। সেখানে আইএলএসে সেরকম ডাক্তার সেদিন ছিলেন না, জিবিতে ভর্তি ছিলেন। প্রচন্ড অসুবিধার মধ্যেও ডাক্তাররা চেষ্টা করেছেন। প্রথম দিন তো অপারেশন করতেই সাহস পাননি। পরের দিন আগের দিন ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, আমাদেরও কথা হয়েছে, বিশেষ করে পিবিএম নিজেও কথা বলেছেন তার সাথে। আমরা আশ্বস্ত ছিলাম। তৃতীয় দিন অন্তত যখন অপারেশন করেছেন, বলেছেন অপারেশন সাকসেস, কিন্তু কি হবে আবার বলতে পারেন, কারণ অবস্থা আগেই খারাপ হয়ে গেছে, কারণ ডায়ালিসিস রুগী ছিল। পরের দিন 5 তারিখ তো শুনেছেন প্রয়াত হয়েছেন। তা আমাদের এই সময় বিশেষ করে বলবো, যখন সারা দেশে সাম্প্রদায়িক শক্তি, আমাদের রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরি করার চেষ্টা করছে, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, সেই সময় মিন্টু দাসের অত্যন্ত আমাদের প্রয়োজন ছিল। কিন্তু কিছু করার উনি চলে গেছেন। আমাদের একটাই দায়িত্ব হবে, সবাই মিলে তার যে লক্ষ্য ছিল, এই লক্ষ্য যাতে আমরা পূরণ করতে, তার জন্য সবাই কাজ করা। আমি আবারও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমবেদনা এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। কমরেড মিন্টু দাস অমর রয়। সভাপতি মণ্ডলী অনুমতিক্রমে এবারে প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড রাজেন্দ্র রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকলে উপস্থিত হয়েছি। এই সভার শ্রদ্ধেয় কমরেড সভাপতি মণ্ডলী, আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক দা, কমরেড তপন দা সহ
রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, রাজ্য কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের কমরেডস সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এইভাবে কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এরকম সভা করতে হবে, এটা অন্তত 15-20 দিন আগেও ভাবছিলাম না। ওনার সাথে শেষ দেখা হয়েছিল ওনার বাড়িতে, আমি আর পবিত্র দা আমরা গিয়েছিলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা বলে আমরা গিয়েছি আগরতলায়। এরপরে ওনার সাথে দেখা না, ওনাকে দেখবার জন্য, উনি তো সেন্সলেস জিবি হসপিটালে, তখনও আমি আর পবিত্রদা আমরা দুইজন গিয়ে ওনাকে দেখে এসেছিলাম। ওনার সাথে পরিচয় খুব একটা দীর্ঘদিনের না আমার। যখন পার্টি আমাকে এই কুমারঘাট সাব ডিভিশনে পার্টিকে সাহায্য করবার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন থেকেই কিন্তু সরাসরিভাবে আমার ওনার সাথে পরিচয়। উনি খুব অমায়িক লোক এবং এমনি শরীর খুব মোটাসোটা বড় না হলেও আমি দেখলাম যে ওনার মনটা খুব বড় মনের লোক, এবং উনি অতিথি পরায়ণ, এটা আমি বুঝতে পারলাম। ওনার যে ব্যবহার, আচার আচরণ, রিসিপশন, এগুলো দেখেছি। এবং সব সময় বলতেন, প্রায় সময় টেলিফোনে কথা হতো আমার সঙ্গে, এবং মিটিংয়ে আসলে তো অবশ্যই কথা হয়। এই কথাগুলোতে একটাই কথা আসে প্রথম, যে পার্টিকে কিভাবে সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করব এবং পার্টিকে কিভাবে বড় করব, এটাই ওনার মাথার মধ্যে সবসময় খেলছিল, এটা সবসময় বলতেন। এবং পার্টি আজকে যেই জায়গাতে চলে গেছে, সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকলেও একটা বিপদের মুখে মানুষ থাকতে হয়েছে। এখান থেকে কিভাবে উত্তরণের পথ, সেটাই বারবার বলতেন এবং সেইভাবে চেষ্টাও উনি করেছিলেন। সবার সহযোগিতায় এবং ওনার ব্যক্তিগত, আমি বলবো ব্যক্তিগত উদ্যোগে, বিশেষ করে এই পার্টি অফিস গড়ার ক্ষেত্রে, ওই রেল স্টেশনের সামনের যেটা ভাঙার পর আমাদের ঠিকানাই ছিল না, যদিও জায়গা আছে কিন্তু ঘর করবার মতন পরিস্থিতি ছিল না, অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য। যাই হোক, ওনার প্রচণ্ড প্রচেষ্টা ছিল, অনেকেই সবাই সাহায্য করেছেন, এই করে এই ঠিকানাতে আমরা করতে পেরেছি। এটাও বিশেষভাবে ওনার অবদান আছে। এবং ওনার একটা লক্ষ্য করলাম যে উনি এমন একজন ব্যক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা ঠিক আছে, কিন্তু শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক না, আমাদের বিপক্ষে রাজনৈতিক দলের যে কোনো লোক ওনাকে যথেষ্ট সম্মান করেন, ওনাকে ওনার কথা শুনেন এবং কথা বলার মতন একটা পরিস্থিতি তৈরি করেন, এটাও দেখেছি। যার জন্য ওনার মনের মধ্যে ভয় আমি দেখলাম না। যে কোনো সময় যে কোনো জায়গায় ওনার খোলা মনে খোলাখুলিভাবে ঘোরাফেরা করে উনি কথা বলেন। এর মানে সৎ সাহস আছে। আমি একজন কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে উনি নিজেকে এত বেশি আত্মবিশ্বাস রেখেছেন যে কে আমাকে কি করবে, কারণ নিজে কোনো খারাপ কাজ করেনি। এইরকমভাবে ওনার কাজে আমি লক্ষ্য করেছি অল্প সময়ের মধ্যে। যাই হোক কমরেডস,
এই ওনার যে চলাপথ, এই চলার পথে আমাদেরকে চলতে হবে। আগামী দিন ওনার অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আমাদেরকে করতে হবে। আমি সর্বশেষে আবারও কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। কমরেড মিন্টু চন্দ্র দাস অমর রয়। প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড পবিত্র কর মহোদয়। কমরেড মিন্টু চন্দ্র দাসের এই স্মরণ সভায় উপস্থিত আমাদের এই সভার সম্মানিত সভাপতি মণ্ডলী, পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মানিক সরকার, কমরেড তপন চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব, আপনারা যারা সমবেত হয়েছেন আজকের এই সভায়, আপনাদের সকলকে অভিনন্দন জানাবো যে আমরা একটা গুরুত্বপূর্ণ দিনে সবাই একসাথে হয়েছি। মিন্টুকে আমি জানি যুব আন্দোলনের একজন কর্মী হিসাবেই, তারপর অনেক দিন মহকুমা সম্পাদকের দায়িত্ব যখন পায়, আমরা দেখেছিলাম মিন্টু একেবারেই সকলের নজরে আরো বেশি করে এসেছে। শুনেছেন আপনারা তার চলাফেরা, একজন মানুষকে আপন করে নেওয়া, মিশে যাওয়া এবং নেতৃত্ব দেওয়ার যে গুণগুলো দারুণভাবে সে অর্জন করেছিল। সে অসুস্থ ছিল, তারপরেও কাউকে বুঝতে দিত না যে আমি অসুস্থ। কাজ সেভাবে করে যেতেন, করতেন। আমার ব্যক্তিগতভাবে লোকসভার নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাটে কাজ করার কিছুদিন দায়িত্ব পড়েছিল, থেকে কাজ করতে হবে। আমি যখন আসলাম আমাকে প্রথম বললো যে কোথায় থাকবেন। আমি বললাম আমি তো সঙ্গে তো আরো 2-3 জন আছে, পয়সা বেশি খরচা করে লাভ নেই। হোটেল না, হোটেলে আমি থাকতে চাই না বললাম। তাই তাহলে আমার বাড়িতে, আমি অসুবিধা যদি না হয় এটাই ভালো হবে। আমি কথাটা বলছি আজকে এই কারণে যে একজন কমরেডের প্রতি তার যে দরদ, সে তখন অসুস্থ, তার খাওয়া দাওয়ার সাংঘাতিক নিয়ম কানুন করে চলতে হয় তাকে। কিন্তু আমাদের খাবার কিভাবে হবে, 2 জন কমরেডকে দায়িত্ব দেওয়া, তার স্ত্রী, গোটা পরিবারটাই আমাদের কয়েকজন সমানেই থাকতে হয়েছিল আর কি। দেখেছি যে এই কমরেড যে একাগ্রভাবে মানুষের মধ্যে, এর মধ্য দিয়ে সে শ্রদ্ধা অর্জন করেছেন, যেটা সে আগে বলেনি। তার ছেলে আজকে যে কথাটা বলল, একেবারে খুব সৎ গতিতে বোধহয় এই কথাটা বলে এসছে, যে সে একা আপন করে নিতে পারত এবং আপন করে মানুষের মধ্যে মিশে যেতে পারত। এই গুণটা কমিউনিস্ট পার্টির একজন নেতৃত্ব কর্মীর খুব প্রয়োজন। খুবই অসময়ে চলে গেছে, কিন্তু তার যে দুরারোগ্য ব্যাধি হয়েছিল, চেষ্টার সেও ত্রুটি করেনি, ডাক্তাররাও ত্রুটি রাখেনি। যখন চিকিৎসা করে আসলো, আমি ধর্মনগর থেকে ফিরছিলাম, দেখে বাসায় কথা বললাম, তাকে বলেছিলাম তুমি এইখানে ডায়ালিসিস না করে আগরতলা আসো, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেব, পার্টি অফিসেই থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়া সব কিছু আমরা করবো। সে বলছে না, বাড়িতেই থাকবো। একটু উন্নত হলেও তো আর একটু সুবিধা হতো। তো স্ট্রোক হয়ে যাওয়ার পরে তো আর কিছু ডাক্তারদেরও প্রায়
বাইরে। তারপরও ডাক্তারদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু পরিচয় ছিল, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। শেষ অপারেশনের পরে কমরেড রাজেন্দ্র যেটা বলল, গিয়েছিলাম ওটির বাইরে, আবার একটু ক্লিন করেছিল। ডাক্তারের সঙ্গে আমি যখন কথা বললাম তখনই বুঝে এসেছি যে অপারেশন ভালো হয়েছে, কিন্তু ওর যে সমস্যা ডায়াবেটিক 600 নাকি হয়ে গিয়েছিল তার ডায়াবেটিকের, এই যে তাতে তো রক্ষা করা খুব কঠিন। ডায়ালিসিসের ডাক্তারের সঙ্গে কথা বললাম, বললো যে এই সময়তে ডায়ালিসিসের কোনো ঝুঁকি আমরা নিতে পারছি না। বলে এই অবস্থাতেই ওই দিনেই ভোরবেলায় সে প্রয়াত হয়েছে, আপনারা শুনেছেন। যে আমরা তো কেউ অমন না, আমাদের যেতেই হবে একদিন না একদিন। সে এই সময়ে তো পার্টির জন্য যা করে গেছেন, মানুষের জন্য যা দিয়ে গেছেন, এটা আমাদের অন্য কমরেডদের অনুকরণ করা, তাকে মনে রেখে কাজ করা, এটা বোধহয় শিক্ষা দিয়ে গেছেন। তাই আমরা বলবো মিন্টু দাসকে স্মরণ করা মানে আমাদের পার্টিকে আরো নতুন নতুন কর্মী কিভাবে আমরা আনবো, এই কঠিন পরিস্থিতির মধ্যে যেভাবে কাজ করেছেন, মানুষ আসছে এখন নতুন, আমরা চেতনা দেখছি আমাদের পার্টির সম্মেলনগুলির মধ্য দিয়ে, সম্ভাবনা নতুনভাবে তৈরি হয়েছে। বিজেপির প্রতি মানুষের বিভ্রান্তি, মতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ সারা রাজ্যে বাড়ছে। তাই আমাদের এই নেতৃত্ব কর্মী এখন আরো বেশি করে প্রয়োজন। তাই এই অসময়ে চলে যাওয়াটা আমাদের, তার পরিবারের শুধু না, আমাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। এই কুমারঘাট মহকুমার আমি বলবো, কিন্তু আমরা তো তাকে রাখতে পারিনি, কিন্তু এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। যে পথ, যে মত নিয়ে সে কাজ করেছেন, এই চলার ক্ষেত্রে যাতে আমরা তাকে স্মরণে রেখে এগিয়ে যাই। এখানে উপস্থিত হয়ে তার স্ত্রী, তার সন্তান দুইজন এখানে আছেন, আরও যারা খুবই ঘনিষ্ঠ, তার ভাই, সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয়, ফলে তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং মিন্টুর প্রতি আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এবারে প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তথা উত্তর জেলার সম্পাদক কমরেড অমিতাভ দত্ত মহোদয়। নমস্কার। আমাদের পার্টি নেতা, জননেতা প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মরণ সভার সভাপতি মণ্ডলীতে যারা রয়েছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের পার্টি পলিট ব্যুরোর সদস্য শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তপন চক্রবর্তী সহ অন্যান্য পার্টির নেতৃবৃন্দ, এই স্মরণ সভায় সমবেত সব স্তরের, সব বয়সের, বিভিন্ন অংশের মানুষ যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাই। শ্রদ্ধা জ্ঞাপন করছি আন্তরিকভাবেই প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসকে, সমবেদনা জানাচ্ছি প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের সহধর্মিণী, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সকলের প্রতি। প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাস যুব আন্দোলন থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যোগ্য ভূমিকা নিয়েই সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি পার্টি সংগঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কুমারঘাট মহকুমা কমিটির সভা
পরিচালনার ক্ষেত্রে তিনি সবার আগে পরিকল্পনা নিয়ে সভায় আসতেন, যে কারণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনার পরিকল্পনাগুলো আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করতে খুব বেশি সময় নিত না। প্রকৃত অর্থে আমাদের পার্টির যে আবেদন ছিল, পার্টি কর্মীদের কাছে, মানুষের কাছে যাও, মানুষের কথা শোনো, জনগণের সাথে মিশে থেকে কাজ করো, সেই সবটা গুণ ছিল কমরেড মিন্টু চন্দ্র দাসের মধ্যে। সেই জন্যই তিনি খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন এবং আজকের এই যে স্মরণ সভার মধ্যে তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সব বয়সের মানুষ, বিশেষ করে প্রবীণ অংশের মানুষের অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা কেন এই স্মরণ সভায় অংশ নিচ্ছি? কমরেড মিন্টু চন্দ্র দাসের যে কাজের ধারা ছিল, এখানে তার একটা অনুশীলন হবে, আলোচনা হবে, সেখান থেকে শিক্ষা নেওয়া। আর যে কাজগুলো তিনি শেষ করে যেতে পারেননি, সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের পার্টির যে মতাদর্শ আছে, মতাদর্শকে পাথেয় করেই আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেই জন্যই কমরেড মিন্টু চন্দ্র দাসের এই গুরুত্বপূর্ণ স্মরণ সভা। আমি প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এবারে প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড তপন চক্রবর্তী মহোদয়। শ্রদ্ধেয় কমরেড সভাপতি মণ্ডলী, আমাদের এই স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কমরেড মানিক সরকার মহোদয়, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর 3 জন সদস্য, রাজ্য কমিটির ঊনকোটি এবং লংথরাই ভ্যালি জেলার সদস্যগণ, এখানে কমরেড মিন্টু চন্দ্র দাসের বড় ছেলে, ছোট ছেলে এবং তার ছোট ভাই সকলে উপস্থিত হয়েছে। আমি প্রথমেই তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। একজন প্রিয় পরিবারের সদস্য যখন প্রয়াত হয়, যে মর্মবেদনা তৈরি হয় মানুষের মনে, কমরেড মিন্টু প্রয়াণে আমি সেটা অনুভব করেছি। ফটিকরায় কেন্দ্রে, ফটিকরায় লোকালের আমাদের যিনি সেক্রেটারি, সে যদি আমাকে সচেতন না করত, তাহলে হয়তো মিন্টু গত 4 মাস যে জীবন যুদ্ধ করেছে সেইটা করার সুযোগ পাওয়া কঠিন ছিল। কমরেড বিপ্লব, পঞ্চায়েত নির্বাচনের প্রথম যে মিটিং আমরা কুমারঘাট সাব ডিভিশনে করেছিলাম, সেটা হচ্ছে সায়দারপাড় প্রয়াত কমরেড সঞ্জয় ভট্টাচার্যের বাড়িতে। আমাকে মিন্টু আলোচনা করছিল, বিপ্লব আমাকে বলল যে কাকু ওকে বেশি কথা বলতে না বলে। 2-3 দিন আগে তার ব্লাড টেস্ট হয়েছে, তাতে দেখা গেছে তার ক্রিয়েটিনিন প্রচন্ড বেড়ে গেছে এবং হিমোগ্লোবিন 5-এর নিচে জমা আছে। হিমোগ্লোবিন 5-এর নিচে নেমে যাওয়া মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাট এনি মোমেন্ট। তার
মাল্টি অর্গান ফেল করে যেতে পারে ওনাকে কথা বলতে না পারে। আমি তাকে থামিয়ে দিই মিটিংয়ে। আমি বললাম বিপ্লবকে যে ওর স্ত্রীকে ফোন করো, আমি কথা বলব। আমি ফোন করলাম যে কালকের মধ্যে তাকে নিয়ে ব্যাঙ্গালোর যেতে হবে, যে ব্যাঙ্গালোর হাসপাতালে তার আগেও তার চিকিৎসা হয়েছে। ডাক্তাররা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তাকে রেগুলার চেক আপে থাকবার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছিল, কিন্তু সেটা তার পক্ষে করা সম্ভব হয়নি। একটাই অজুহাত যে একজন কমরেড বলছিলেন দেখলে মনে হবে না এত সাহসী লোক, শারীরিক দিক থেকে অসম্ভব সাহস। এবং তার চাইতেও যেগুলো অনুকরণযোগ্য প্রত্যেকটা কমিউনিস্ট কর্মীর গুণাবলী আমাদের পার্টির রাজনীতি সম্পর্কে, সর্বভারতীয় রাজনীতি সম্পর্কে, সাংগঠনিক দক্ষতার দিক থেকে, এবং সবচেয়ে মনে হচ্ছে মতাদর্শের যে ভিতটা ছিল অসম্ভব শক্তিশালী ছিল। এই সবগুলো সদ্গুণ নিয়ে মিন্টু বড় হচ্ছিল। আমরা রয়ে গেলাম, তার চাইতে অনেক বয়স বেশি আমাদের, কিন্তু মিন্টু আমাদের ছেড়ে চলে গেল। চিকিৎসাদের চেষ্টা হয়নি তা নয়, তার পরিবার, পার্টিগতভাবে আমাদের পার্টি, আমরা সকলে মিলে চেষ্টা করছিলাম তাকে বাঁচিয়ে তোলার। পার্টির একটা সম্পদ ছিল, একদিনে সেই সম্পদ তৈরি হয়। এখানে কমরেড মিন্টু কমরেড বৈদ্যনাথ মজুমদারের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন। কাজে বুঝতে পারছেন লালজুড়ি থেকে কুমারঘাটে এসে স্থায়ীভাবে বসবাস করার মধ্য দিয়ে তার আগ্রহ কত বেশি ছিল যে আমাকে বড় হতে হবে, সামনের দিকে যেতে হবে, ব্যক্তিগত কোনো লোভ লালসার জন্য না, মানুষের জন্য কাজ করতে হবে। গোটা পরিবার, আমি ব্যক্তিগতভাবে জানি, গোটা পরিবার থেকে সে সেইটা অর্জন করেছে। তার গোটা পরিবার আমাদের সঙ্গে আছে, আজকের থেকে নয়, ওর বাবার সময় থেকে, জ্যাঠার সময় থেকে। কাজে যে ঐতিহ্য বহন করে চলছিল মিন্টু, এটা তার চিন্তা ভাবনা কাজের মধ্য দিয়ে, এই যে আমাদের সেক্রেটারিয়েট মেম্বাররা বলছিলেন, এতটা ম্যাথডিক্যাল। আমি তাকে দেখেছি 2018 সালের বিধানসভা নির্বাচনে বা 2023 সালের বিধানসভা নির্বাচনে এতটা ম্যাথডিক্যাল, অনেক আগের থেকে চিন্তা ভাবনা করত। প্রত্যেকটা ডিসি মিটিং যখন আমরা মিট করতাম দেখতাম যে আগের থেকে পরিকল্পনা করা থাকতো। পার্টি উচ্চতম স্তর থেকে যে পরামর্শ আসতো, সার্কুলার আসতো, কি করতে হবে, এগুলোর ভিত্তিতে তার মহকুমার মধ্যে কিভাবে সে অগ্রসর হবে, নিখুঁত পরিকল্পনা। আমাদের খুব বেশি ইন্টারফেয়ার করতে হয়নি। রাজনৈতিক বিষয়গুলো চর্চাতে নিশ্চয়ই আসতো। মিন্টু যখন মহকুমা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে তখন প্রথম এই আরএসএস এর দীক্ষিত বিজেপি আর তার সহযোগী আইপিএফটি সরকার প্রতিদিন সন্ত্রাস হচ্ছে। কুমারঘাট মহকুমার এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাস হয়, ঘর বাড়ি আক্রান্ত হয়, পার্টি অফিস, গণতান্ত্রিক সংগঠনের অফিস আক্রান্ত হয়নি, কিন্তু ভেঙে পড়েনি। আমরা সাহায্য করেছি তাকে। এদিন থাকবে না। কাজে কমিউনিস্টদের সেদিক থেকে মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করে যেতে হবে
এবং 2021 সালে সে যখন মহকুমা সম্পাদকের দায়িত্ব নেয়, তার আগে থেকে এই কাজগুলো প্র্যাকটিস সে করেছে, দেখেছে সিনিয়র কমরেডরা কিভাবে কাজ করেছে, সে এগিয়ে যাবার চেষ্টা করছে। এবং আজকে যে রাজনৈতিক ইস্যুগুলোতে আমরা লড়াই করছি সর্বভারতীয় ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে, যে ডাবল ইঞ্জিনের সরকার বলে মানুষ, তার অপদার্থতার বিরুদ্ধে সে যতক্ষণ সুস্থ ছিল এমন কোনো কর্মসূচি রাজ্য স্তর থেকে আমরা বলেছি যে এটা করতে হবে, মানুষের মধ্যে যেতে হবে, মানুষের মধ্যে মিশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে তার সমস্যা নিয়ে লড়াই করতে হবে। তাহলে কিসের কমিউনিস্ট? এই কথাগুলো তার মাথার মধ্যে সর্বক্ষণ ঘোরাফেরা করত। তো কাজেই বললে অনেক কথা মিন্টু, মানিকদা আছেন বলবেন, মানিকদাও কম জানেন না মিন্টু সম্পর্কে, অনেক মিটিংয়ে উনি পেয়েছেন তাকে, তার কাজের ধারা সম্পর্কে জেনেছেন। আজকে শোক জ্ঞাপন না, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন না, তার পরিবারের সকল সদস্য তাদেরকে সঙ্গে নিয়ে কমরেড মিন্টু যে আদর্শের প্রতি অবিচল থেকে শেষ দিন পর্যন্ত বাঁচবার চেষ্টা করেছিলেন, ওই লড়াইটাতে হেরে গেছেন, কিন্তু যে পথ ধরে চলবার চেষ্টা করছিলেন সেখান থেকে পেছনে হটবার কোনো রাস্তা নেই আমাদের সামনে। যদি আমরা সেই কাজ করে যেতে পারি, তাহলে প্রকৃত পক্ষে কমরেড মিন্টু আমাদের প্রিয় কমরেড, আজকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে, তার স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন থাকবে। কমরেড মিন্টু চন্দ্র দাস অমর রহে। এবারে প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড স্বপন কুমার বৈষ্ণব মহোদয়। কংগ্রেস সভাপতি মণ্ডলী, আজকের এই যে শোকসভা, উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার, শ্রদ্ধেয় কমরেড তপনদা, শ্রদ্ধেয় কমরেড পবিত্রদা, কমরেড রাজেন্দ্র রিয়াং, রতন ভৌমিক, অমিতাভ বাবু, এছাড়া আমার ঊনকোটি জেলার সদস্যদ্বয়, পার্টির রাজ্য কমিটির সদস্যদ্বয়, পার্টির লংতরাই ভ্যালি মহকুমা কমিটির নেতৃত্ব, আমি প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কমরেড মিন্টু দাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। আমি যখন লংতরাই ভ্যালি থেকে এখানে এসেছিলাম কুমারঘাটে, এই দুইজনে বা অন্যান্য কমরেড সহ আমাদের এই কুমারঘাট এলাকায় বিশেষ করে সংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে তোলবার ক্ষেত্রে এবং পার্টি সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে অন্যান্যদের সাথে আমরা একসাথে অনেক কাজ আমরা করেছি। তার এই যে অসময়ে চলে যাওয়া আমাদের কুমারঘাটের চলমান গণ আন্দোলনের অপূরণীয় ক্ষতি, এখানে বিস্তৃতি ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করব আপনারা যারা এসেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, কিন্তু আজকে আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। যেই ফেঁসিবাদী শক্তি আরএসএস, বিজেপি আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আরো বেশি বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের কাছে যাওয়া,
মানুষের মতামত পরামর্শ ইত্যাদি গ্রহণ করে আমরা যাতে সামনের দিনে এগিয়ে যেতে পারি। গোটা রাজ্যের মধ্যে যে বিভীষিকা নেমে এনেছেন তার বিরুদ্ধে মানুষের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এইটা যদি আমরা সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারি, এই রাজ্যের মানুষ যেটা আশা করছে নতুন একটা সূর্য আমরা নিয়ে আসতে পারবো। এবং এইটাই হোক আজকের স্মরণ সভার মূল আলোচনা। আমি সর্বশেষ পুনরায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার দীর্ঘদিনের সহযোগী একসাথে কাজ করার যে অভিজ্ঞতা কমরেড মিন্টু চন্দ্র দাসের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে তার যে ছেলেরা আছেন, এটা আমাদের দায়িত্ব হবে কমরেড আগামী দিনে তাদের পরিবার পরিজনকে রক্ষা করা, তাদের খোঁজখবর নেওয়া, যাতে তারা অনুভব করতে পারে তাদের বাবা না থাকলেও যাতে টোটাল পার্টি তাদের খোঁজখবর নিচ্ছেন। আমি অনুরোধ করব বিশেষ করে সুকান্তনগর এলাকার সর্বস্তরের পার্টি কর্মীরা যাতে এই কাজটা করেন। এই কথাগুলো বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, কমরেড মিন্টু চন্দ্র দাস অমর রহে। এবারে প্রয়াত কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতিচারণ করবেন সিপিআইএম পলিট ব্যুরো অন্যতম সদস্য